গুপ্ত, গুপ্ত, গুপ্ত। এখন আমরা দিব সকল বোর্ডের জন্য গুপ্ত সাজেশন, ইংরেজি প্রথম পত্রের গুপ্ত সাজেশন। আর শুধুমাত্র ঢাকা বোর্ডের যে সাজেশন একবারে শর্ট সাজেশন, সেটা অবশ্যই রাতে পেয়ে যাবে। এখন আমাদের গুপ্ত সাজেশনে কি থাকছে? আমাদের গুপ্ত সাজেশনে থাকছে সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ। কোনগুলো পড়বো সিন প্যাসেজ এবং কোনগুলো পড়বো আনসিন প্যাসেজ। চলো দেখি আমরা কোন সিন প্যাসেজগুলো পড়বো। যেই সিন প্যাসেজগুলো দিব ওই সিন প্যাসেজ থেকেই আসবে, এর বাইরে পড়ার দরকার নেই। যে আনসিন প্যাসেজগুলো দিব ওই আনসিন প্যাসেজগুলো আমরা প্র্যাকটিস করব, এর বাইরে আর পড়ার দরকার নেই। চলো দেখি কোন সিন প্যাসেজগুলো পড়বো। প্রিয় পরীক্ষার্থী, এইখানে দেখো ইউনিট 2 লেসন 1 এই সিন প্যাসেজটি আমরা প্রথমে রিভাইজ দিব, তারপর রিভাইজ দিব ইউনিট 2 লেসন 3, তারপর ইউনিট 10 লেসন 3, তারপর ইউনিট 10 লেসন 4, তারপর ইউনিট 6 লেসন 3, তারপর ইউনিট 2 লেসন 5, তারপর ইউনিট 16, তারপর কি রিভাইজ দিব? তারপর রিভাইজ দিব ইউনিট 13 লেসন 1, তারপর আসতে পারে ইউনিট 2 লেসন 2, ইউনিট 3 লেসন 1। এই সিন প্যাসেজগুলো আমরা পড়ব। সিন প্যাসেজ দুইটি আসে, সবাই জানো সিন প্যাসেজ দুইটি আসে, একটি শুধু 3 নং-এর জন্য, আরেকটি 1 নং এবং 2 নং-এর জন্য। 3 নং-এর জন্য এই প্যাসেজগুলো থেকে আমরা প্র্যাকটিস করব, 1 নং 2 নং-এর জন্য এই প্যাসেজগুলো থেকে আমরা প্র্যাকটিস করব। চলো দেখি আমাদের গুপ্ত সাজেশনে আনসিন প্যাসেজগুলো কি, আমরা কোন আনসিন প্যাসেজগুলো পড়ব। প্রিয় পরীক্ষার্থী, এখানে দেখো আনসিন প্যাসেজ 4 নং এবং 5 নং। এই 4 নং এবং 5 নং এর জন্য এখানে 12টি আনসিন প্যাসেজ আছে সকল বোর্ডের জন্য, সকল বোর্ডের জন্য। আমরা এই 12টি আনসিন প্যাসেজ ভালোভাবে শিখব। যেইগুলো আমরা পারি না ওইগুলো এখনই শেখার চেষ্টা করব, আর যেইগুলো পারি ওইগুলো একবার রিভাইজ দিব। এইগুলো পড়ো, এইগুলো থেকে কমন আসবে, কারণ এইগুলো হচ্ছে আমাদের গুপ্ত সাজেশন। ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।